বন্ধুরা, আপনার ছাদ বাগানের বেলি ফুল গাছটার ফেব্রুয়ারি মাস থেকে সঠিক পরিচর্যা করেও কুড়ি আসছে না, বা কুড়ি এলেও সেগুলো ফুলে রূপান্তরিত না হয়ে দু একদিন থেকেই কি ঝরে যাচ্ছে, পাতা কি কুঁকড়ে যাচ্ছে। এই সমস্ত সমস্যার সমাধান কিভাবে করবেন এবং এই তীব্র গরমে বেলি ফুল গাছটাতে কি কি খাবার দেবেন এবং সেই খাবার বাড়িতেই কিভাবে তৈরি করবেন, সে সম্পর্কেই আজকে আমার এই ভিডিওটি। তো সমস্যার সমাধান করতে গেলে প্রথমেই আপনাদেরকে সমস্যার কারণ খুঁজে বার করতে হবে। সাধারণত বন্ধুরা, এই বেলি ফুল গাছ সূর্যালোক বা সূর্যের আলো খুব ভালোবাসে, কিন্তু এই তীব্র গরমে সে তার পাতা, ফুল, কাণ্ড ইত্যাদির মাধ্যমে তাপ শোষণ করে। আর এই পাতা, ফুল এ সমস্তের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে, তাপ শোষণের হারও তত বেশি হবে। ফলে সারাদিন যদি আপনার বেলি ফুল গাছটা এই তীব্র আলোর মধ্যে থাকে বা সানলাইটে থাকে, তাহলে সে বেশি তাপ শোষণ করবে বলে তার কুঁড়ি ফুটে ফুলে রূপান্তরিত হতে দেবে না, পাতা কুঁকড়ে ছোট করে ফেলতে চাইবে। সেই জন্য বেলি ফুল গাছটাকে যাতে সকালের দিকে ওই 4 ঘন্টা মতো রোদ পায়, তারপরে বেলি ফুল গাছের উপরে একটা শেড দিয়ে দিন, বা এমনভাবে শেডটা দিন যাতে সকালের দিকে 4 ঘন্টা রোদ পায়, কিন্তু 10টার পর থেকে, সকাল 10টা বা 11টার পর থেকে যাতে সেটা ছায়ায় থাকে। তাহলে দেখবেন যে আপনার বেলি ফুলের কুঁড়িগুলো, অর্থাৎ ঠান্ডা জায়গায় থাকলে বেলি ফুলের কুঁড়িগুলো খুব সহজেই, এই আমার গাছটা দেখতে পাচ্ছেন, সব ফুটে ফুলে রূপান্তরিত হবে। তো এইভাবে বেলি ফুলের গাছটাকে তীব্র গরম থেকে একটা শেড দেওয়া জায়গায় রেখে বাঁচান। দ্বিতীয়ত, এই বেলি ফুল আপনার যেগুলো ফুটে যাবে সেইগুলো দেখুন যে এই ওপরের এটা দেখতে পাচ্ছেন, আমি কাঁচিটা নিয়ে যাচ্ছি, তো এখানে দেখুন যে 4-5টা ফুল হয়েছিল, ফুল হয়ে ঝরে গেছে। তো এই যে জায়গাটা ঝরে যাবে সেই জাস্ট 2টো পাতার উপর থেকে হালকা সফট প্রুনিং করে দিন, অর্থাৎ ডালগুলোকে কেটে দিন। এই দেখুন 2টো পাতা, নিচে 2টো পাতা রাখছি, 2টো পাতা রেখে আপনার ডালগুলোকে অল্প অল্প করে কেটে দিন। তাহলে ওই পাতার দুটোর গোড়া থেকে আবার 2টো করে ব্রাঞ্চ বেরোবে। ফলে আপনার বেলি ফুল গাছে এখন যতগুলো শাখা রয়েছে তার প্রত্যেকটা শাখা থেকে দ্বিগুণ সংখ্যায় শাখায় রূপান্তরিত হবে। তো এইভাবে সফট প্রুন করে দিন ফুল ফুটে যাওয়ার পর। আর এই যে ফুলগুলো বন্ধুরা এই বেলি গাছের পাশে শুকিয়ে পড়ে থাকবে, সেগুলো ফেলে দেবেন না, বা আপনি ঘরের মধ্যেও যদি নিয়ে যান বা রেখে দিন, তাহলে সেগুলো 2-1 দিন পর আবার শুকিয়ে গেলে এই বেলি গাছের গোড়াতেই দিয়ে দিন। আমি দেখুন বেলি গাছের গোড়াতেই ফুলগুলোকে সব দিয়ে দিয়েছি, এতে মালচিংয়ের কাজটা হয়ে যায়, অর্থাৎ আপনার টবের জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে না। তো এইভাবে আপনার এই তীব্র গরমের মধ্যে বেলি ফুলের গাছটাকে বাঁচাতে গেলে অবশ্যই শেডের মধ্যে রাখতে হবে এবং মালচিংয়ের ব্যবস্থা করতে হবে আপনাকে। এবার আসি ভারী খাবারের ব্যাপারে। আমরা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতেই আপনার হাড় প্রুন করে দিয়ে ভারী খাবার হিসাবে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট এগুলো দিয়ে দিয়েছি। এখন বন্ধুরা আর ভারী খাবার ব্যবহার করা যাবে না, এখন তরল খাবার ব্যবহার করতে হবে। আর এই তরল খাবার আপনি অনায়াসে বাড়িতে বসেই তৈরি করতে পারবেন। এটি তৈরি করার জন্য আপনাকে 250 গ্রাম সর্ষের খোল নিতে হবে। এই সর্ষের খোলে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ 4:1:1 অনুপাতে থাকে, অর্থাৎ 4 ভাগ নাইট্রোজেন, 1 ভাগ পটাশিয়াম, 1 ভাগ ফসফরাস থাকে। তো সাধারণত গাছে ফুল ফল আনতে গেলে আপনার পটাশিয়ামের পরিমাণটা বাড়াতে হবে। আর এই পটাশিয়াম পরিমাণ বাড়ানোর জন্য এই সর্ষের খোলের সঙ্গে আপনি 20-25টা কলার খোসা এবং আকন্দ পাতা, বাড়ির আশেপাশে ঝোপঝাড়ে পাওয়া যায়, আকন্দ পাতা 20-25টা নিয়ে নিন, দিয়ে ওই সর্ষের খোলের সঙ্গে ভিজিয়ে দিন। আর এর সঙ্গে 100 গ্রাম মতো আখের গুড় দিয়ে রেখে দিন। 10-15 দিন পর দেখবেন যে তরলটা কালো হয়ে গেছে, জলটা কালো হয়ে গেছে। তখন সেটাকে একটা বাটিতে বা জায়গায় কিছু পরিমাণ নিয়ে তাতে দ্বিগুণ পরিমাণ জল ঢেলে দিন। আমি দেখুন যে তরলটা নাড়ছি, এটা দেখুন একদম পাতলা তরল হয়ে গেছে, কিন্তু এটা ব্ল্যাকিশ হয়ে আছে বা কালচে হয়ে আছে। এটাকে ছেঁকে নিন, তাহলে একটা হলদেটে তরল তৈরি হবে। এই হলদেটে বা ইয়েলিউস তরলে আবার সমপরিমাণ জল দিয়ে একবারে পাতলা চায়ের মতো করে নিয়ে আপনি 10-15 দিন অন্তর গাছে দিতে থাকুন। তাহলে আপনার গাছটা অত্যন্ত সবুজ এবং সতেজ থাকবে এবং আপনার এই টবের মাটিও ঠান্ডা থাকবে। যেহেতু আপনি ওতে গুড় ব্যবহার করছেন, গুড় আপনার টবের মাটিকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং টবের জল ধারণ ক্ষমতা, অর্থাৎ অনেকক্ষণ ময়েশ্চার ধরে রাখতে পারে।
ফলে আপনার গাছ দেখবেন অনেক সতেজ থাকবে এবং প্রত্যেকটা ডাল থেকেই এই প্রুনিং করার ফলে দ্বিগুণ সংখ্যায় ব্রাঞ্চে রূপান্তরিত হবে বা দ্বিগুণ সংখ্যায় আপনার ব্রাঞ্চ বেরোবে। ফলে বর্ষার আগে দেখবেন আপনার এই বেলি গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং আপনার গাছটি ঝোপালো, সবুজ এবং সাদা হয়ে থাকবে, দেখতে অত্যন্ত সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে পরিচর্যা করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।